ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ। আগামীকাল 2014 টেট ওএমআর সংক্রান্ত যে মামলা, সেই মামলা ডিভিশনে কিন্তু চূড়ান্ত শুনানি রয়েছে এবং তার পাশাপাশি লিস্টে কিন্তু অনেক উপরে উঠে আসলে এই মামলা। তো আপনার প্রত্যেকে জেনে থাকবেন যে আজকে এই মামলাটা লিস্টে ছিল 44 নম্বর আইটেমে এবং সেক্ষেত্রে জাস্টিস হরিশ টন্ডন স্যারের ডিভিশন বেঞ্চ, যেটা রেগুলার বেঞ্চ নয়, সেই বেঞ্চে কিন্তু আগামীকালও রেগুলার বেঞ্চ বসছে না। তো সেক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে তবুও কিন্তু এই মামলার শুনানি তিনি করাবেন হয়তোবা। তার কারণ হচ্ছে আজকে মামলাটা লিস্টে আসার পরে তিনি গোটা বিষয়টা দেখেন এবং দেখেন যে এই মামলা 2024 আগস্ট মাসে মেনশন হয়েছিল, কিন্তু তারপরে কোনো কারণে লিস্টে আসেনি বা তার কোনো শুনানি পর্ব চলেনি। এটা নিয়ে তিনি বিভিন্ন রকম কথাবার্তা বলেন এবং তার পাশে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন, স্যার এই মামলাটার জন্য সিঙ্গেল বেঞ্চের জাস্টিস যিনি রয়েছেন, জাস্টিস বিশ্বজিৎ স্যার, তিনি কিন্তু ওএমআর সংক্রান্ত মামলা শুনছেন না। মূল মামলাটা কিন্তু শান্তনু শেঠের মূল মামলা কিন্তু রয়েছে সিঙ্গেল বেঞ্চে। তো যা কিছু হবে সিঙ্গেল বেঞ্চ থেকে হয়ে আসবে। এটা যে মামলাটা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করা হয়েছে, যেটাকে ম্যাট সামথিং কিছু নাম্বার আপনাদের দেখাবো, তো সেই কেসটা এই কারণে করা হয়েছিল, এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে ছিল, তারা যেহেতু যে অ্যাপিলটা করেছিল তাদের যেটা ছিল, আগে কেস নাম্বারটা দেখা দেখুন, গতকাল 44 নম্বর আইটেমে ছিল, আজকে কিন্তু 33 নম্বর আইটেমে রয়েছে ম্যাট 1531 2024 মিনময় হালদার অ্যান্ড আদার্স ভার্সেস শান্তনু সেন আদার্স। আর তার পাশাপাশি এখানে দুটো ক্যান অ্যাপ্লিকেশন হচ্ছে এবং ম্যাট 1382 যেটা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স অ্যান্ড শান্তনু সিট কৌশিক চৌধুরী রয়েছে এখানে অ্যাডভোকেট অন রেকর্ড। এখন বিষয়টা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে যেটা গেছিল জাস্টিস আশিস মান্তা স্যারের যে ইনভেস্টিগেশন, যেখান থেকে বড় মেটা ডেটা উদ্ধার করো, হার্ড ডিস্ক উদ্ধার করো, সিবিআইকে যে নির্দেশ ছিল এবং বেশ কিছু রুল কোশ্চেন অ্যারাইজ করে দিয়েছিলেন, সেগুলো যাতে সেই যে খরচা সিবিআই ইনভেস্টিগেশন, সেই যে খরচা সেটা যাতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বহন না করতে হয়, তার জন্য তারা সুপ্রিম কোর্টে এই ডিভিশন বেঞ্চে কিন্তু অ্যাপিল করেছিল। তো প্রথম অ্যাপিল সেক্ষেত্রে হয়তো ডিসমিস করে দিয়েছিল। তো যেটা খবর সেটা হচ্ছে ওটা ডিসমিস করে দিয়েছিল। দেন পরবর্তী ক্ষেত্রে 2016 প্যানেলে, অর্থাৎ 2016 প্যানেলে 4249 যারা চাকরি পেয়েছেন তাদের তরফ থেকে দুটি আর কি অ্যাপিল করা হয় ডিভিশন বেঞ্চে। প্রথম অ্যাপিলটি ডিসমিস করে দেওয়া হয় এবং তাদের অ্যাপিলের মূল বক্তব্য এটাই ছিল যে ইনভেস্টিগেশন এইভাবে করা যাবে না বা এর এখতিয়ার নেই, মামলাটার ক্ষেত্রে লুকাস স্ট্যান্ডি নেই পিটিশনারদের, তারা এতদিন পরে কোথায় ছিল, ফ্রেঞ্চ সিটার হিসেবে তারা বসেছিল, এখন কেন এই বিষয় নিয়ে করছে, বা এখানে সিঙ্গেল বেঞ্চ জাস্টিস আশিস মান্তা স্যার কেন এত কোশ্চেন অ্যারাইজ করছেন গোটা বিষয় নিয়ে। তো সেগুলো যাতে না করা হয়, সিবিআই ইনভেস্টিগেশন যাতে না করা হয়, সেই ধরনের কিছু অ্যাপিল এখানে ছিল। তো কার্যত প্রথম যে অ্যাপিলটা সেটা ডিসমিস করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। সেকেন্ড অ্যাপিল যেটা রয়েছে সেটা এই নাম্বারে রয়েছে। তো এই ম্যাটারটার যতক্ষণ নিষ্পত্তি হচ্ছে, সিঙ্গেল বেঞ্চের জাজ তিনি কিন্তু গোটা শান্তনু সিটের ম্যাটারটা শুনবেন না। কার্যত এইটার জন্য আটকে আছে শান্তনু সিটের যে ওএমআর সংক্রান্ত মামলার নির্দেশ কি হবে সেটার দিকে। তো এই মামলা যদি কালকে ডিভিশন বেঞ্চে মোটামুটিভাবে মিটে যায় তাহলে কিন্তু সিঙ্গেল বেঞ্চে পরবর্তী ক্ষেত্রে শান্তনু সিটের মূল মামলায় শুনানি হবে এবং সেক্ষেত্রে সিবিআই ফার্দার কী কী ডেটা সেগুলো রিকভারি করেছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছিলাম এস বাসু রয় অ্যান্ড কোম্পানিতে তারা একাধিকবার গেছে, সেখান থেকে বস্তা বস্তা ডকুমেন্ট পেয়েছে, তারা বিভিন্ন হার্ড ডিস্ক সেগুলো সব উদ্ধার করেছে। তো কার্যত সেই আপডেটটা কিন্তু এখনও আসেনি, সেখানে তারা কী কী পেয়েছে। আর যেটা লোয়ার কোর্টে যে মামলাগুলো চলছে দুর্নীতি নিয়ে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে, সেখানে কিছু সার্চেন আপনার জানেন রেকমেন্ডেশন লিস্ট বিভিন্ন ভারতী ঘোষ সহ আরও শুভেন্দু অধিকারীর ভাই সহ আরও যাদের কাছে ঠাকুর বাড়ির কেউ একজন, তো এরকম যারা যারা আছে তাদের কিন্তু রেকমেন্ডেশন লিস্ট সামনে এসছে। তো সেটা তো আলাদা লোয়ার বেঞ্চের মামলা, সেটা সিবিআই সাবমিশন বা সিবিআই রিপোর্ট নিয়ে আমরা যাচ্ছি না। বাট ওএমআর সংক্রান্ত যে সেন্সিটিভ ইস্যু রয়েছে আপনার প্রত্যেকে জেনে থাকবেন, সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলা, ওএমআরটা কতটা বড় ইম্প্যাক্ট ফেলেছিল সেই মামলা শুনানি ফেজে হিয়ারিং চলাকালীন। তো এই ক্ষেত্রে এই শুনানি পর্বে কেন এস রয় বাসু কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো, কেন উইদাউট টেন্ডারে তারা কাজগুলো করলো, কেন এরকমভাবে শুধুমাত্র রেসপন্স কোড রেখে দিল, কেন অরিজিনাল বা মিরর ইমেজ কপি রাখলো না, কেন এই যারা টেট পাসের যে ব্যাপারটা রয়েছে সেখানে এনআইসির ভূমিকা কি, সমস্ত বিষয়টাই উঠে আসবে সিঙ্গেল বেঞ্চে এবং সেখানে তাবড় হিয়ারিং হবে। কিন্তু কালকের যে মামলাটা রয়েছে এই মামলায় কার্যত যদি ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় সেক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা বাড়বে ইন সার্ভিস যে সমস্ত টিচাররা রয়েছেন 2014 টেট সংক্রান্ত বিষয় তাদের। কারণ ওএমআর শিট একমাত্র সেন্সিটিভ ইস্যু যেটাতে কিনা গোটা টেটটাই কিন্তু বাতিল হওয়ার রাস্তার দিকে এগোতে পারে। এটা আমার বক্তব্য না, এটা সবার যারা এই বিষয়গুলো বোঝেন তাদের বক্তব্য এবং এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। তো সেই জায়গা থেকে ডিভিশন বেঞ্চ কালকে এই মামলায় কী করে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তো আগামীকালের আপডেট আগামীকালই আমরা দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।